দেশে হুজুরদের কারণেই দেশের অন্যায়গুলো বন্ধ হয় না। প্রতিটা মসজিদের ইমাম, প্রতিটা মসজিদের খতিব যদি এই সিদ্ধান্ত নিতে পারে যে বিয়েতে, যে বাড়িতে গানের আয়োজন হবে, গান বাজবে, ওই বিয়েতে আমরা যাব না, ওই বিয়ে আমরা পড়াবো না, কোন বাপের বেটা আছে গান বাজাইবে? প্রতিটা ইমাম যদি বলে যে নামাজ পড়বে না, ওর জানাজা আমি পড়বো না, প্রত্যেকটা ইমাম যদি এই সিদ্ধান্ত নেয়, ওই এলাকায় কোন বাপের বেটা আছে নামাজ পড়বে না? প্রত্যেকটা ইমাম দোষী এখানে। কোনো বিয়েতে যদি গানের আওয়াজ শোনা যায়, এই মসজিদে যারা জুমা পড়েন, 5 ওয়াক্ত পড়েন, যদি কোনো বিয়ের অনুষ্ঠানে গানের আওয়াজ শোনা যায়, ওই বিয়ে পড়ানোর জন্য অন্তত আমারকে ডাকবেন না। ডাকলেও আমরা যাব না। বলবেন হুজুর আপনি সারা দেশে হুজুর নাই? আছে, দেশে হুজুর আছে। দেশে হুজুরদের কারণেই দেশের অন্যায়গুলো বন্ধ হয় না। প্রতিটা মসজিদের ইমাম, প্রতিটা মসজিদের খতিব যদি এই সিদ্ধান্ত নিতে পারে যে বিয়েতে, যে বাড়িতে গানের আয়োজন হবে, গান বাজবে, ওই বিয়েতে আমরা যাব না, ওই বিয়ে আমরা পড়াবো না, কোন বাপের বেটা আছে গান বাজায়? প্রতিটা ইমাম যদি বলে, প্রতিটা ইমাম যদি বলে যে নামাজ পড়বে না, ওর জানাজা আমি পড়বো না, প্রত্যেকটা ইমাম যদি এই সিদ্ধান্ত নেয়, ওই এলাকায় কোন বাপের বেটা আছে নামাজ পড়বে না? প্রত্যেকটা ইমাম দোষী এখানে, প্রত্যেকটা আলেম খতিব দোষী এখানে। দুর্বলতা। এজন্য আমাদেরকে কঠোর হতে হবে। ওয়াজ দিয়ে তো কাজ হয় না। ইসলাম তো এখন প্রতিষ্ঠিত না যে ইসলামের সব আইনগুলো আমরা একেবারে ক্ষমতার জোরে আপনাদেরকে চাপায়া দিয়ে দেবো। প্রতিষ্ঠিত থাকলে এটাই করা হতো, পিঠে মসজিদ আনা হতো। যেহেতু নাই, আপনারা আমাদের কাছে যে জায়গাগুলোতে ঠেকা, আমরা এগুলো কাজে লাগাবো ইনশাআল্লাহ। এজন্য নামাজে আসবেন, গান বাজনার আয়োজন করবেন না। আমাদের যুবকরা, ইয়াং ছেলেপেলেরা, এরা গানের আয়োজন করে, নাচ গান করে। গান আপনি নিজে শুনেন, 100 বার শুনেন, সারাদিন শুনেন, একা একা শুনবেন, মাইক দিয়ে, বক্স দিয়ে আপনাকে আরেকজনের গান শুনাইতে বলছে। এই গান, এগুলোর বিরুদ্ধে বিকল্প ইসলামে আসে না? নাই। হালাল একটা আছে, একটা হারাম। ইসলাম বিকল্প হালাল একটা দিয়ে রাখছে। সুদ ঘুষ হারাম। এখন যদি বলেন হুজুর সুদ ঘুষ তো হারাম, তাহলে আমরা হালাল কোন পথে যাব? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। বিকল্প ব্যবসা আল্লাহ দিয়ে দিয়েছেন। ব্যবসা আছে না নাই? গান বাজনা হারাম। বলবেন হুজুর তাহলে আমাদের তো বিনোদনের প্রয়োজন আছে, মানসিক একটা সন্তুষ্টির প্রয়োজন আছে, তাহলে ইসলাম কি দিল? ইসলাম দিয়েছে ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত, ইসলামী সংস্কৃতি আছে আমাদের। তো বিকল্প ইসলাম দিয়েছে। একটা হারাম, এর বিকল্প ইসলাম একটা দিয়ে রাখছে। জেনা ব্যভিচার হারাম, বিকল্প ইসলাম দিয়েছে বিবাহ শাদী। প্রত্যেকটা, আপনি কোনটা বলবেন? এরকম প্রত্যেকটা জিনিসের একটা বিকল্প ইসলাম দিয়ে রাখছে। অপসংস্কৃতি, গান বাজনা, এগুলো হারাম, বিকল্প দিয়ে রাখছে ইসলাম। ইসলামী সংস্কৃতি, ইসলামী সঙ্গীত, এগুলো হালাল। তো এই জন্য অপসংস্কৃতি রোধ করার জন্য আমাদেরকে ইসলামী সংস্কৃতির দিকে এগিয়ে যেতে হবে। যারা ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে তাদেরকে সহায়তা করতে হবে।